সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ, কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুর রিজক, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা পথ। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় তার জন্য উত্তরণের একটা পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন লা ইয়াহতাসিব, যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের যে বিষয়বস্তু আমরা রেখেছি, বিপদ আপদ এবং তাকদীর। বিপদ আপদ, এটার সাথে তাকদীরের কথা কেন আনেছি আমরা ইনশাআল্লাহ আমাদের খুতবার একেবারে শেষ অংশে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মুসিবা কী জিনিস। তার আগেও একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে আমরা কেন আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কি জিনিস? ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদত হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এমন প্রতিটি কথা কাজ, হতে পারে সেটা প্রকাশ্য কিংবা গোপন, এই সকল বিষয় হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আসেন এবার একটু আমাদের অরিজিনের দিকে তাকাই, আল্লাহ যেভাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে আমি একটা স্পার্ম ডট অথবা একটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবতালি, কেন? যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। ফাজআলনাহু সামিআন বাসীরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন দৃষ্টিশক্তি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের আসলে স্টেটটা কেমন ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা স্টেট ছিল না যাকে মেনশন করার মতো কেউ সে একজন ব্যক্তি ছিল না? অর্থাৎ আমাকে ওয়াসিউজ্জামান নামে ডাকার জন্য আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার যেই নামই হোক না কেন, আপনাকে ডাকার মতো যে স্টেটে আপনি এখন আছেন, সেই ডাকার মতো স্টেটেও আপনি ছিলেন না। এটা কে দেখিয়ে দিচ্ছেন আপনাকে? আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষটা এমন অবস্থায় ছিল যে তাকে মেনশন করার মতো সে ওই অবস্থানে ছিল না। তাহলে অস্তিত্ব এনেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এমনকি পাহাড় পর্বতের কাছে দিতে চেয়েছিলেন যে তারা আল্লাহর এই আমানতটাকে গ্রহণ করবে, কিন্তু সবাই এটাকে অস্বীকার করেছে, কেউ এটাকে নিতে চায়নি। ইন্না আরাদনাল আমানাতা আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই আমানত আমি আকাশের উপরে এবং জমিনের কাছে, ওয়াল জিবাল এবং পাহাড় পর্বতসমূহের উপরে দিতে চেয়েছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সবাই এটাতে ভয় পেল, কেউ এটাকে নিতে চাইল না। কে নিয়েছে? ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই দায়িত্ব নিয়েছে যে এটা আল্লাহ, আমরা পরীক্ষা দেব। এই পরীক্ষা মানুষ নিজে চেয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয়ই মানুষ হচ্ছে তারা জলেম এবং তারা হচ্ছে জাহুল, তারা হচ্ছে অজ্ঞ। এই পরীক্ষা আমি আল্লাহর সামনে দিব বলেই এখানে আসছি, এই পৃথিবীতে এসছি, আল্লাহর কাছে চেয়ে আসছি যে আমরা পরীক্ষা দিব আল্লাহ। কিন্তু এই কথাটা আমাদের মনে না থাকার কারণে আমরা কেন আসলাম, কেন কোথায় যাচ্ছি, এই জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে খারাপ এবং ভালো উভয় দ্বারা পরীক্ষা করব। আল্লাহ বলেন নাই ওয়ানাবলুকুম বিল খাইর ফাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না আমি তোমাদেরকে শুধুমাত্র ভালো দিয়ে পরীক্ষা করব, এ কথা বলেছেন। আল্লাহ কিন্তু আগেই খারাপের কথাটা আগে এনেছেন। তিনি বলেছেন যে ওয়ানাবলুকুম বিশ-শারর, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কি দিয়ে? খারাপ দিয়ে। ওয়াল খাইর, এবং খয়ের কল্যাণ দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন কিনা তিনি আমাদেরকে পরীক্ষা করবেন? অবশ্যই ডিক্লেয়ার করে দিয়েছেন। এরপর আমরা আরও বেশি দায়িত্ব নিয়েছি কখন? যখন আমরা বলেছি আমরা ঈমান এনেছি, যখন আমরা আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ নাহনু আমান্না বিকা, আল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে যে তারা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? অতএব ঈমান এনেছি বললেই আমরা যে পার পেয়ে যাব বিষয়টা এমন নয়, আমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন, উইথ এনিথিং, যে কোনো কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বলেছেন। এরপর তিনি বলেছেন মিনাল খাউফ, ভয় দিয়ে। আমাদের জীবনে অনেক ভয় আছে, সম্পদ হারানোর ভয়, জান হারানোর ভয়, সন্তান সন্ততি বিগড়ে যাওয়ার ভয়, তাই না? কত ধরনের ভয় আমাদের জীবনে আছে। পরীক্ষায় ফেল হওয়ার ভয়, ব্যবসায় লস করার ভয়, তাই না? আপনজন হারানোর ভয়। আল্লাহ বলছেন মিনাল খাউফ, ভয় দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? পরীক্ষা করবেন। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে রোগবালাই দিয়েও হলে আল্লাহ পরীক্ষা করতে পারেন। ওয়াসসামারাত, ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এত কিছু বলার পরে, এই 5টা জিনিস বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও যারা সাবির, যারা সবর করতে পারে তাদেরকে কি করো? সুসংবাদ দাও। এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে তখন তারা সাথে সাথে বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর। আমি সম্পদ হারিয়ে ফেলেছি, কি হয়েছে? আমার তো আল্লাহ আছেন, আমি তো আল্লাহর কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহ, আমি নিজেই তো আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছেই তো আমার ফিরে যাওয়া, আমার প্রত্যাবর্তন। আমার ছেলে মারা গিয়েছে, আমার সন্তান মারা গিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে, আমার আপনজন আমি হারিয়েছি, আমার ব্যবসা আমি লস করেছি। ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর কাছে ফিরে যাবো একসময়। তারা এভাবে বলে ইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে যে আমরা আল্লাহর এবং আল্লাহর কাছেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের উপর যারা এভাবে বলতে পারে, যাদের অন্তরের স্টেট এই অবস্থায় গিয়েছে যে বিপদ আপদ কষ্টে দুঃখে তারা বলতে পারে যে আমরা আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান এবং রহমা, আল্লাহর রহমত তাদের উপর আসে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে সৎপথপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। এই জন্য মনে রাখবেন আমার জীবনে যাই ঘটুক না কেন, হায়াতুল মুমিন বাইনা শুকরি ওয়াস সবর, মুমিনের জীবন এটা হয় শুকর এবং সবর, এই দুইটার মাঝখানে থাকবে। এই দুইটা স্টেটে আপনি যদি থাকতে পারেন, হাই হতাশ না করেন, তাহলে আপনি সফলকাম হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা
হতাশ হইও না, হতবিহ্বল হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সবার উপরে থাকবে, কিন্তু শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাইলেই তোমরা সবার উপরে থাকবে, তাইলে তোমাদের কোনো চিন্তা নাই, তাইলে তোমাদের কোনো ভয় নাই। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি যে বা যারাই এই হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো ভয়ও নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর যারা এটার উপর অটল থাকবে, নড়ে চড়ে যাবে না, রবকে ভুলে যাবে না, যারা এই রবকে সাক্ষী দিয়ে যারা এটার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ইয়ানি ইনদাল মাউত, মৃত্যুর সময় মালায়েকারা এসে বলবে আল্লা তাখাফু, তোমরা কোনো ভয় করিও না। কারণ মৃত্যুর সময় মানুষের টেনশন থাকে, তাই না? আমার বাচ্চাটাকে কে দেখবে, আমার বউকে কে দেখবে, আমার মা বাবাকে কে দেখবে, আমার পরিবারকে কে দেখবে। তো আল্লাহ বলছেন মৃত্যুর সময় মালাইকা এসে সুসংবাদ দিবেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতে তুমি সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। এরপর মালাইকারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও তোমাদের জন্য আমরা বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা বন্ধু থাকবো, তোমাদের সঙ্গী হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তোমাদের জন্য তাই থাকবে যা তোমাদের মন ইচ্ছা করে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে তাও থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, তার পক্ষ থেকে এটা নাজিল করে আসবে, তারা নাজিল হয়ে আসবে, এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা কাজই করতে হবে, সেটা কি হয়ে যাওয়া? আল্লাহর বান্দা হয়ে যাওয়া। আল্লাহর বান্দা ছাড়া যাতে আমরা অন্য কারো বান্দা না হই। দেখেন ইবলিস ভুল করেছিল কিনা? করেছিল। এবং সে আদম আলাইহিস সালামকে কি করেছিল বলেন তো? ভুল করিয়েছিল। আদম আলাইহিস সালাম অ্যাকনলেজ করেছে, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর কি করেছি? জুলুম করে ফেলেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের নিজেদের উপর আমি জুলুম করেছি, আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে অ্যাকনলেজ করে আল্লাহর কাছে ফিরে এসেছেন। কিন্তু শয়তান কি বলেছিলেন? শয়তান বলেছিল ফাবিমা আগওয়াইতানি, হে রব, আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন, দোষটা কার দিকে দিয়েছেন বলেন তো? আল্লাহর দিকে। শয়তান এটাই চায় যে মানুষ যখন বিপদ আপদ কষ্ট দুঃখে পড়বে তখন সবার আগে কোয়েশ্চেন করবে, ও আল্লাহ ওয়াই মি, আল্লাহ কেন আমাকেই কেন দিলে কষ্ট, তাই না? তো শয়তান এসে আপনাকে এটাকে কনভিন্স করাবে। কিন্তু দেখেন নবীদের হাকিকত কেমন ছিল? সবচেয়ে বেশি পরীক্ষা কারা দিয়েছেন বলেন তো? নবী রাসূলরা। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে রাসূল, আপনি আমাদেরকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন মানুষের উপরে সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া, নবীদের উপর। আপনি দেখেন নবীদের জীবনীগুলো কষ্টের পর কষ্ট, অনেক কষ্ট তারা করেছেন, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, এরপর নবীদের সমতুল্য মর্যাদার দিক থেকে যারা সমতুল্য আছে তাদের উপরেও এরকম কষ্ট দুঃখ বিপদ আপদ আসতে থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, একজন ব্যক্তি তার দিনের লেভেল অনুযায়ী পরীক্ষিত হয়।
ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, যদি তার দিন পালন সঠিক হয়ে থাকে তাহলে তার উপর কঠিন থেকে কঠিনতম বিপদ আপদ দুঃখ আসতে থাকে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর তার দিন যদি একটু নড়বড়ে হয় তাহলে কি হয়, তাকে তার লেভেল অনুযায়ী পরীক্ষা করা হয়। অতএব পরীক্ষা যখন আসছে এটাকে আমরা দুইভাবে দেখতে পারি, দুইটা ডাইমেনশনে। এক, যে এই পরীক্ষা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আমরা এটাতে কি থাকব, সন্তুষ্ট থাকব, সবরকারী হব এবং সবর করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডটা নিয়ে নিব। দুই, আল্লাহকে দোষারোপ করব আর শয়তানের অনুসারী আমি হয়ে যাব। বুঝতে পেরেছি কিনা? এটা এই যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখে আপনি এই দুই ডাইমেনশনে আপনি ফেলে দেবেন নিজেকে, যে আমি কি আল্লাহর বান্দা হব নাকি আমি আল্লাহর বান্দার যে বৈশিষ্ট্য সেটাকে আমি ছেড়ে দেব। যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ আজকে থেকে এটা মাথায় বসিয়ে নেন যে আমরা কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা থেকে আমরা কি হতে পারবো না, বের হতে পারবো না। যে কোনো কিছুই যে আসছে এটা কার পক্ষ থেকে আসছে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে। এবং এটাই আমাদের তাকদীরের প্রতি বিশ্বাসের একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন কদর সহ, অর্থাৎ নির্ধারণ করে দিয়েছেন কি হবে না হবে। এটা কার নির্ধারণ? আল্লাহর। এবার আসি তাকদীরকে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে ঈমানের একটা অংশ করেছেন। এটা আমাদের আসে না। আমাদের তর্ক হচ্ছে আমরা কি করব বলে আল্লাহ লিখেছেন নাকি আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন, অনেক কথা আছে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে সকল কিছুই লিখে রেখেছেন, যা হবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন এবং তাই হবে, এর ব্যতিক্রম কোনো কিছুই হবে না। কিন্তু সেটা কি আমি জানি কি না? তাকদীর সিররুল্লাহ, তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন বিষয়, এটা কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা আমল করা বন্ধ করে দিব? তখন তিনি বলেছেন কি, না, তুমি আমল করতে থাকো, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটা সহজ করে দেওয়া হবে। এখন আমি জানি না আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্ধারণ করে রেখেছে, এটা তো আল্লাহর তাকদীর। তাকদীর মানেই গোপন বিষয়, আল্লাহ গোপন রেখেছেন আমার থেকে, আমাকে তো জানার নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরা আদ-দাহর বা সূরা ইনসানের আমরা কথা বলছিলাম, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে নয়তো সে কুফরি করবে। দুইটা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে কুফরি করুক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে একটা ইচ্ছা আমাদেরকে দিয়েছেন, যেমন আপনার ইচ্ছা হয়েছে বলে আপনি এখানে এসেছেন, তাই না? তো আপনি যদি ইচ্ছা না করতেন তাহলে তো আসতে পারতেন না। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ একটা ইচ্ছা দিয়েছেন। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে কানেক্ট করেছেন এটা একটু আমাদেরকে বুঝতে হবে। এটা না বুঝার কারণে আজকে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। তাকদীরে যদি কেউ পরিপূর্ণভাবে বিশ্বাস করে সে অবশ্যই অবশ্যই অন্তরে একটা সাকিনা পাবে, একটা সে অন্তরের মধ্যে শান্তি অনুভব করতে পারবে। কিভাবে আমি আপনাদেরকে বলি, খেয়াল করে দেখেন সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি দ্রুতগামী হও যা তোমার জন্য উপকারী সেই বিষয়ের প্রতি। ওয়াস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তা'জিজ, এবং তুমি আলসেমি করবে না। কয়টা কথা বলেছেন? তিনটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়ি, যার ঈমান সবচেয়ে শক্তিশালী, সেটা আল মুমিনুল কওয়ি বলতে মুহাদ্দিসরা অনেক কথা বলেছেন, এটা শারীরিক শক্তিরও হতে পারে এবং সাথে সাথে শারীরিক শক্তিও হতে পারে। তবে অনেক বিশাল মুহাদ্দিসিনরা বলেছেন যে এটা ঈমানের দিক থেকে যে শক্তিশালী। আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে আহাব্বু, সবচেয়ে বেশি প্রিয় কার তুলনায়? আল মুমিনিদ দাঈফ মিনাল মুমিনিদ দাঈফ, যে ব্যক্তি, যে মুমিন দুর্বল তার তুলনায়। এরপর তিনি বলেছেন তিনটা কথা, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি দ্রুতগামী হও যেটা তোমার জন্য বেনিফিশিয়াল, তোমার জন্য উপকারী, সেটার জন্য তুমি কি করো? দ্রুতগামী হও, ওই দিকে তুমি তাড়াতাড়ি যাও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য চাইতো। আমরা নিজের উপরে, ওই যে বলি না সেলফ কনফিডেন্স, যে আমরা নিজের উপরেই শুধুমাত্র আমিই করতে পারি, না, মুসলিম এমন হবে না। সে কাজও করবে, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাইন বিল্লাহ, এটা যাতে আমরা ভুলে না যাই। ওয়ালা তা'জিজ, এবং আলসেমি করবে না।
কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেনিফিশিয়াল যে দিকগুলো আছে সেদিকেও যাই না, আমরা আল্লাহর সাহায্য চাচ্ছি না, এবং আমরা আলসিমিও করছি। এই জেনারেশনকে দেখবেন অধিকাংশ যুবক ছেলেরা মোবাইল এডিক্টেড, এমনকি দিনও শিখে সেটাও মোবাইলের মধ্যে স্ক্রল করে করে শিখে। তো আমরা তো অনেকেই বলি যে আমরা উই আর অন দ্য পাথ অফ সালাফ। তো সালাফরা কি এইভাবে দিন শিখেছিলেন কিনা, নিজেকে একটু আমরা প্রশ্ন করবো এটা। তাহলে ওয়ালাতে আজিজ, আলসিমি করে করে, যে জন্য সালাফরা বলতেন যে রাহাতুল জিসম, আপনার শরীরের আরাম দিয়ে কখনো ইলম আপনার কাছে আসবে না, আপনাকে অবশ্যই বের হতে হবে, যেতে হবে, শিখতে হবে। এটা আমরা করি না এখন। তো আলসিমি আমাদেরকে পেয়ে বসেছে। কয়টা কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3টা কথা। ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা তোমার জন্য বেনিফিশিয়াল সেটা থেকে দ্রুতগামী হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। মানে শুধুমাত্র নিজের উপর, নিজের কাজের উপর ভরসা করো না, আল্লাহর সাহায্যও তোমার লাগবে, এই জন্য আল্লাহর সাহায্য তোমাকে চেতে হবে। ওয়ালাতে আজিজ, আলসিমি করবে না। এই 3টা কাজ করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন আসাবাকা শাইউন, এরপরেও যদি তোমার কাছে কোনো মুসিবত চলে আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তুমি বলিও না যদি আমি এমন হতাম, এমন করতাম তাইলে এমন এমন হইতো। আমি যদি অমুক জায়গায় ব্যবসায় ইনভেস্ট না করতাম তাহলে লসটা হইতো না। অমুককে যদি আমি বিশ্বাস না করতাম তাহলে এটা হইতো না। অমুকের কাছে যদি আমি না যেতাম তাহলে এটা হইতো না। এই যে যদির কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল স্টপ দিয়ে বন্ধ করে দিয়েছেন। এই যে দেখেন না, এখন ডিপ্রেশনের লেভেল বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? প্রত্যেকটা ডিপ্রেসড ব্যক্তিকে, যারা অ্যাংজাইটিতে ভুগে, ডিপ্রেশনে ভুগে, এদেরকে জিজ্ঞেস করেন, এদের সাথে কথা বললে বুঝবেন এরা সবসময় পাস্টে পড়ে থাকে। এরা বলে যে তুমি জানো না আমার সাথে কি হয়েছিল, অমুক আমার সাথে কি করছে, আমার শাশুড়ি আমার সাথে কি করছে, আমার জামাই আমার সাথে কি করছে, আমার বউ আমার সাথে কি করছে, আমার ভাইটা আমার সাথে কি করছে, সব দেখবেন কোথায়? পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিছনের দরজাটাকেই কি করে দিয়েছেন বলেন তো? ক্লোজ। ওয়া ইন আসাবাকা শাইউন, যদি তোমার কাছে কোনো কিছু পৌঁছে যায়, কোনো মুসিবত আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তুমি বলিও না যদি আমি এমন করতাম তাহলে এমন হইতো, অমুককে বিয়ে না করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, লূত আলাইহিস সালাম তিনি কি সালেহ বান্দা ছিল না? নেককার বান্দা ছিলেন কিনা? আল্লাহ তার স্ত্রী তার কথা শুনতেন তো? তাহলে কি বুঝেছেন বলেন তো? সামটাইমস উই উইল বি টেস্টেড উইথ আওয়ার ওন স্পাউস, সামটাইমস ইউ উইল বি টেস্টেড উইথ দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস, তাই না? টাকা পয়সার কমতি দিয়ে আপনি কখনো টেস্ট হইতে পারেন। সামটাইমস ইউ উইল বি টেস্টেড উইথ ইউর ওন ব্রাদার্স, লাইক হু? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের দ্বারা কি হয়েছিল? সম্মানিত হয়েছিল নাকি প্রতারিত হয়েছিল? এই যে শিক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন বলেন তো? যাতে আমাদেরকে দেখাতে পারেন যে দেখো আমার বান্দা তারা সবাই কিছু না কিছু টেস্টের মধ্যে দিয়ে গিয়েছে, যাতে আমরা এগুলো থেকে কি নিতে পারি? শিক্ষা নিতে পারি। এই জন্য যেই সিচুয়েশনে আপনি আছেন না কেন, ওয়াল্লাহি আপনি আল্লাহর প্রতি সুধারণা সবসময় রাখবেন যে নিশ্চয়ই এটার মধ্যে কি আছে? আমার জন্য কল্যাণ আছে। কে জানেন? আল্লাহ জানেন, আমি জানি না। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যেটাকে অপছন্দ করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটাকে ভালোবাসছো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। জীবনে একটু ঘেটে দেখেন তো, পিছনের দিকে তাকান, দেখবেন অনেক এমন সিচুয়েশন আছে যেটার কারণে তখন মন খারাপ হয়েছিল। মনে করেন আপনার সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল একজন বন্ধুর, সে আপনার সাথে ফ্রেন্ডশিপটাকে কাট অফ করে দিয়েছে। আপনি তখন খুব কষ্ট পেতেন, দিনের পর দিন কান্না করেছেন, রাতে কান্না করেছেন, আহা আমার বন্ধুটা আমাকে ভুল বুঝলো, অমুকের কথা ধরে আমার সাথে বন্ধুত্ব শেষ করে ফেলেছে। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে এখন বুঝতে পারছেন উইতের সাথে থাকি নেই, ভালোই হয়েছে, নাহলে আমিও উইতের মতো বরবাদ হয়ে যেতাম। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছি। এরকম আপনার জীবনে আপনি অনেক সিচুয়েশন এমন পাবেন যে সিচুয়েশনগুলো একটু চিন্তা করলে দেখবেন যে এটার মধ্যেই কল্যাণ ছিল। তাহলে আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কিন্তু আমরা জানি না। এই জন্য আপনি আপনার ট্রাস্ট, ফুল তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা কার উপর দিবেন? আল্লাহ। এই জন্য কোনো কিছু যদি চলে আসে, ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তুমি বলিও না যে আমি এটা করলে এটা হইতো, যদি দরজাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছেন। এরপর তিনি বলেছেন ফা ইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, কেননা যদি শব্দটা কি করে? শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। ওই যে একটু আগে বললাম শয়তান হতাশ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চায়নি,
সে মনে করেছে আমি তো শেষ হয়ে বলছে ফাবিমা আগুয়াইতানি, আপনি আমাকে, আল্লাহকে ব্লেম করেছিল যে আপনি আমাকে কি করছেন, পথভ্রষ্ট করেছেন। আর পক্ষান্তরে আদম আলাইহিস সালামকে দেখেন, সাথে সাথে অ্যাকনলেজ করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আমরা অ্যাকনলেজ করব, আমরা একটু রিফ্লেক্ট করব যে আমাদের জীবনে কোনো ভুল হয়েছে কিনা, আল্লাহ আমার কোনো ভুলের জন্য পাকড়াও করছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিপদ আপদের একটা কারণ আসে, সেটা হচ্ছে আমাদের গুনার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই। এজন্য হতে পারে এটা কলিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো কল করছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার মধ্যে কি বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তাদেরকে ছোট আযাব ভোগ করাবো, মিনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। তা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল আমার ফিরে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা বিপদ আপদে আপনি আসলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে কিনা। হাদিসটা কমপ্লিট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলেছেন, ওয়ালাকিন কুল, বরং তুমি বলো, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদীর, আল্লাহর নির্ধারণ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আমরা কোরআনের একটা আয়াত শুনি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। কখন হবে জানেন? আপনি বিপদেও আছেন, আপনি ট্রাই করেছেন, হয় নাই, ফেল হয়েছে ওই জিনিসটা, আপনি যখন বলবেন কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদীর, আল্লাহর নির্ধারণ, আল্লাহ যা চেয়েছেন এক্স্যাক্টলি ওইটাই হয়েছে, তখন আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি তখন বলতে পারবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমিও তো আল্লাহর, আর আল্লাহর কাছে আমার প্রত্যাবর্তন। জীবনে যাই আসুক না কেন, যত বিপদ আপদ, যত কষ্ট দুঃখে আপনি থাকেন না কেন, আপনি আল্লাহর হয়ে যান। আপনি আপনার রবকে চিনেন। যখন আপনার মা বাবা আপনাকে দেখাশোনার সুযোগ পায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থায় মায়ের পেটের মধ্যে আপনার দেখাশোনা করেছেন কিনা, করেন নাই? এবং আপনাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন কিনা, করেন নাই? ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমাকে এত সুন্দর অবয়ব দিয়েছেন, এটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন যেভাবে চেয়েছেন তিনি সেভাবেই আকৃতি দিয়েছেন, এজন্য সন্তুষ্ট হয়ে যান। অনেকেই আমরা ফর্সা হতে চাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে যে আকাশ এবং জমিন সৃষ্টি করা, এবং ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে বিভিন্ন ভাষা রয়েছে এটাও আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, এবং তোমাদের আলওয়ানিকুম, স্কিন কালার। অতএব আপনি আল্লাহর সন্তুষ্টিতে আপনি সন্তুষ্ট হয়ে, মানে আপনার আল্লাহর সৃষ্টিতে আপনি সন্তুষ্ট হয়ে যান, যে এই কালার আপনাকে কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। আপনাকে জান্নাত দিতে পারবে না মানুষ, জাহান্নামও দিতে পারবে না। কে দিতে পারবেন? আল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, আপনি আল্লাহর চোখে ভালো হন, আপনি আল্লাহর চোখে বেস্ট হন। মানুষ আপনাকে কোনো কিছুই দিতে পারবে না। মানুষকে আজকে আপনি একটা জিনিস করেছেন, কালকে আপনার সাথে সে এটা ভুলে যাবে। যালুমান জাহুল, আল্লাহ যেভাবে বলেছেন, সে জালিম এবং সে হচ্ছে জাহেল, সে অজ্ঞ। তার কাছ থেকে আমরা আশা করব না। এই জন্য আপনি যেভাবেই আছেন, যে পরিস্থিতিতেই আছেন, আমরা কার প্রতি সন্তুষ্ট হয়ে যাবো বলেন তো? আল্লাহর প্রতি। আর যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখে যখন আমাদের আসে, একটু মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে বাসায় একটু SW দিই, কেমন? কোনো খুতবায় SW দেয় কিনা আমি জানি না আপনাদেরকে, আমি আজকে একটু SW দিই। বাসায় গিয়ে আজকে সূরা তাহার 38, 39, 41, 43 এই আয়াতগুলো একটু দেখবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রথমে মা থেকে আলাদা করেছেন। মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে প্রশান্ত করে দিয়েছেন যে না, ছেড়ে দিই পানির মধ্যে। তাওয়াক্কুলটা কার উপর ছিল বলেন তো? আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা কিন্তু জানে না যে তার সন্তানকে আর কখনো ফিরে দেখবে কিনা। যাদের ছোট বাচ্চা আছে, আপনি একটু নিজের ছোট বাচ্চার চেহারাটা একটু মনে করেন, যে আপনার ওয়াইফকে বলা হচ্ছে যে তার বাচ্চাকে কি করতে হবে, পানিতে এইভাবে একটা বক্সের মধ্যে দিয়ে ছেড়ে দিতে হবে। জানে না মা আদৌ কি ফিরে পাবে কিনা। এভাবে ফিরে দিল মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন কিনা দেননি। তো মুসার যে রব, মুসার যে আল্লাহ আলাইহিস সালাম, আমাদের রব কি আলাদা? তিনি পারেন কিনা? পারেন না। এইটা করার পর আবার দেখেন, যখন থাপ্পড় দিয়ে ওই যে একজন ব্যক্তিকে মেরে ফেললো,
মেরে ফেলার পর বের হয়ে গেছে, জানে না কোথায় যাবে, কোথায় পালাবে, জানে না কোনো কিছু। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কিছুক্ষণ পরে দুইজন যুবতী মেয়ে আসলো পানি নেওয়ার জন্য, সাহায্য করলো। কোনো খাবার ছিল না ওনার, কোনো থাকার জায়গা নাই, চাকরি নাই, বাকরি নাই। আমাদের অনেক সময় এরকম হয় না, বিয়ে করার জন্য কোনো উপায় উপকরণ নাই। মুসা আলাইহিস সালামের ওই একটা ফেজ গেছে ওনার লাইফে। দেখেন সাথে সাথে ওই সাহায্য করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকেরও ব্যবস্থা করেছেন, বিয়ের ব্যবস্থাও করেছেন, থাকার ব্যবস্থাও। তো মুসা আলাইহিস সালামের সে রব কি পরিবর্তন হয়ে গেছে। এরপর এতগুলো বিপদ দেওয়ার পর এখন যখন আবার করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, যে কথাটা বলার জন্যই আসলে আপনাদেরকে এই সূরাটার কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জিনিসগুলো দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জি'তা আলা কদারি ইয়া মূসা, তোমাকে আমি ঠিক যেভাবে যে ডাইমেনশনে এনেছি সেটা আমার নির্ধারণ ছিল, তুমি ওভাবেই এসছিলে। এরপর দেখেন মূসা আলাইহিস সালাম যখন হাওয়ারিনদেরকে নিয়ে যাচ্ছে, সামনে কি সাগর, পিছনে কি, পিছনে ফেরাউনের বাহিনী। মানুষ বলছে তখন, তার আশেপাশের সঙ্গীরা বলছে, ইন্না লামুদ্রাকুন, আমরা তো এখন ধরা পড়ে যাব, আমরা শেষ। কিন্তু মূসা আলাইহিস সালামের অন্তর 100 আল্লাহর সাথে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, সায়াহদিন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন বলেন তো? সাগরের মাঝখানে মূসা আলাইহিস সালামের জন্য পথ করে দিয়েছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ কখনো চিন্তা করেছে যে সাগরের মাঝখানে পথ হতে পারে? তাকওয়া মানুষকে এভাবে নিয়ে যায়। এজন্য আমরা আসেন রবের হয়ে যাই, আল্লাহর হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরও কয়েকটা হাদিস আমরা বলবো, যে কোনো বিপদ আপদে যাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি। গুনাহ আপনার জন্য কাফফারা হয়ে যাবে, বিপদ আপদ আপনার জন্য গুনার কাফফারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআহ। একজন মুমিন, একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ, তাদের কাছে বিপদ আপদ লেগে থাকে, একটার পর একটা বিপদ আসতেই থাকে তাদের কাছে, তাদের নিজেদের জীবনে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির উপরে, ওয়া মালিহি, তার সম্পদের উপরে, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআহ, সে আল্লাহর সাথে এমনভাবে মিলিত হয় যে তার আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। তাহলে বিপদ আপদ, আল্লাহ কি জুলুম করেন নাকি? ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপরে জুলুমকারী নই। অতএব বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে কি করছেন? পরিষ্কার করছেন। আল্লাহর সাথে কোনো মিসাল যায় না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সামি' বাসীর, এটাকে বিশ্বাস করার চেষ্টা করি। তিনি আমাদেরকে দেখছেন। যখন কষ্ট হয়, আমাদের অন্তরের মধ্যে যেগুলো কথা ব্যথা পাই, সেগুলো জানেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কথায় কষ্ট পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি তারা যা বলছে এটার কারণে তোমার অন্তর ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ফাসাব্বিহ বিহামদি ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি তোমার রবের প্রশংসা করো। কেন তাসবিহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান, ফ্ললেস। মানুষ আপনাকে কষ্ট দিবে, আল্লাহ আপনাকে কখনো কষ্ট দেবেন না। আল্লাহ আমাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চায় না। বলছে আল্লাহ তাসবিহ পাঠ করো বিহামদি, এবং হামদ সহকারে, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আসেন আমরা সেভাবে হয়ে যাই। আমার যখন বিপদ আপদ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বিপদ আপদ কষ্ট দুঃখে সবার আগে সলাতে দাঁড়িয়ে যেতেন। আপনি সলাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ ওই জিনিসটা আমার খুব কষ্ট লেগেছে, আল্লাহ তুমি আমার অন্তরকে শান্ত করে দাও। আল্লাহ এটা আমার খুব কষ্ট হচ্ছে। যেমন আইয়ুব আলাইহিস সালামকে একটু চিন্তা করে দেখেন, যখন এত কষ্টর পর কষ্ট যার মধ্যে যাচ্ছে, তিনি বলছেন কি, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ কোনো একটা কষ্ট আমাকে স্পর্শ করেছে, বলে নাই আল্লাহ তুমি আমাকে কষ্ট দিয়েছেন, এটা বলেছেন। আচ্ছা, একটা কষ্ট আমাকে স্পর্শ করেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুদের দয়ালু, সবচেয়ে দয়ালু আপনি। এই জন্য আপনি এই দোয়া পড়ে পড়ে বলেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি বলেন, ইয়া আরহামুর রাহিমিন ইরহামনি, ইয়া রাজ্জাক উরযুকনি।
এভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি সর্ব অবস্থায়, দেখবেন আপনি আমি অবশ্যই ইয়া পাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শার আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউওয়াফিয়া বিহি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার ভালো চান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ কষ্ট দুঃখ দিয়ে তাড়াতাড়ি তার গুনাহকে কি করে দেন, ধুয়ে মুছে দেন। আর আল্লাহ যদি কোনো বান্দার ব্যাপারে খারাপ চান, তখন তার শাস্তিটাকে আটকে রাখেন। আপনি দেখেন না জালেমদের কি হয়, সাথে সাথে শাস্তি পায়। আমরা অনেক সময় চিন্তা করি, কিরে আল্লাহ দেখছেন না, আল্লাহ কি শুনছেন না, আমরা অস্থির হয়ে যাই। কিন্তু আল্লাহ বলছেন যে তার শাস্তিটাকে আল্লাহ কি করে রাখেন, আটকে রাখেন। কেন? কিয়ামতের দিন তাকে ডাবল শাস্তি দেওয়ার জন্য। মনে করেন একজন খুনি, সে অনেক খুন করেছে, এখন খুন করার পরেও আপনি তাকে শাস্তি দিলে কয়বার শাস্তি দিতে পারবেন? একবার। কিন্তু যিনি আল কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি চাইলে বারবার তাকে শাস্তি দিতে পারেন কিনা পারেন না? সে যতটা অপরাধ করেছে ঠিক ততটা পরিমাণ তাকে শাস্তি দিতে পারেন কিনা পারেন না? তাহলে আমরা কেন এরকম হা হুতাশ করবো? আল্লাহর উপর আমাদেরকে ঈমান নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজাহ আও হাত্তা আনহু বিহা খাতিআহ। যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ, এমনকি যদি একটা পিন কারো পায়ের মধ্যে ঢুকে, কাটাও যদি বিধে কেউ, সেটা দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং তার গুনাহকে মাফ করে দেন। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকুল মাসদুক ছিলেন তিনি। এজন্য আমরা কখনোই হতাশ হব না। তবে আমাদেরকে সহিহ মুসলিমের হাদিসটার উপর আমল করতে হবে। আমরা আমাদের খুতবার প্রথম অংশে শেষ করছি এই কথাটা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতবিহ্বল হইও না, তোমরা কোনো চিন্তাও করিও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সবার উপরে থাকবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অতএব খেয়াল করে দেখেন, মুসলিমরা আজকে ইউনিটি আছে নাকি নাই বলেন তো? নাই। আজকে থাকা উচিত ছিল কিনা? ছিল। একে অন্যের দুঃখে কষ্টে এগিয়ে যাওয়া উচিত ছিল কিনা? ছিল না? ছিল। কিন্তু আমরা যাই না। আমার যদি পাশের বাসার ভাইকে যদি আজকে ধরে নিয়ে যায়, বিশ্বাস করেন আমরা কেউ আর ওনাকে বাঁচাতে যাব না, খোঁজখবর নিব না। আমি যদি বিপদে পড়ে যাই, বুঝতে পেরেছেন না? এরকম একটা অবস্থা। কিন্তু যদি আমরা ইউনিটিতে থাকতো আমাদের, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদাহরণ দিয়েছে, নেকড়ে যখন আক্রমণ করে, সে আক্রমণ করে কাকে বলেন তো? ওই যে দল থেকে ছন্নছাড়া হয়ে আছে। এখন আপনি মুসলিমদেরকে যদি চান সেভ করতে, তাহলে অবশ্যই মুসলিমদের ইউনিটি দরকার আছে নাকি নেই? আছে। এজন্য আসেন ভাই ভাই হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা হচ্ছে কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা, একে অন্যকে তারা কি করে? শক্তিশালী করে। অতএব আপনি যদি থাকেন, মানে একটা ইট যদি থাকে, ইট যদি গাঁথা থাকে, সেটা শক্ত বেশি হয় না? নাকি ইট যেগুলো রাস্তায় পড়ে আছে ওগুলো বেশি শক্ত হয়? এগুলো গাঁথা আছে, গাঁথুনি দিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাল বুনিয়ান, মুমিনরা হচ্ছে পরস্পর এইরকম একটা দেয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দাহু বা'দা, একটা অন্যকে কি করে? শক্তিশালী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শক্তিশালী হওয়ার মতো তৌফিক দান করুন। এজন্য চিন্তা করে দেখেন, আমাদের আশেপাশে শত্রুরা আছে কিনা? নেই? আছে। আপনাকে নির্ভরশীল হতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। সাথে সাথে মিনসগুলোকেও গ্রহণ করতে হবে। ওই যে ওয়াস্তাইন বিল্লাহ ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা বেনিফিশিয়াল সেই কাজে এগিয়ে যেতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, আলসিমি করা যাবে না। আপনি বসে আছি, ঘুমিয়ে আছি, কিন্তু মানুষরা ঘুমিয়ে নেই। এই যে এখন পার্শ্ববর্তী দেশ সহ যারা আমাদের সাথে করছে, নাম না বললেও আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটা। আমরা হতবিহ্বল হব না। আল্লাহ আমাদেরকে, আমরা অনেক সময় বলি যে কীভাবে বিজয় আসবে, কিভাবে কি করতে পারি, আল্লাহ আমাদেরকে একটা সূত্র বলেছেন, এটা আজকে মাথায় বসিয়ে নেন ইনশাআল্লাহ। দেখবেন এইটার উপরে কাজ করেন, মানুষকে এটার দিকে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের জন্য কাজ করি আমরা ইনশাআল্লাহ। বিজয় এটা আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত করেছেন। আল্লাহ বলেছেন কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ ওয়াদা খেলাফ করেন নাকি? আল্লাহ বলছেন যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার জীবনে খেলাফত দান করব। এটা কার ওয়াদা? ঈমান আছে কিনা বলেন তো আমাদের? ঈমানের জায়গায় ফার্স্ট ডিভিশনে ফেল না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ না মানে ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে। আমরা করি আসলে সেটা? বলেন তো। আমি একটা উদাহরণ দিই, সবসময় প্রায় জুমার খুতবায় আমি এটা বলি। মনে করেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার সময় দেখেন মসজিদে যারা আসি তাদের ইমানের মধ্যে যে ঘাটতি আছে এটা একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ আমাকে সবাই হেফাজত করুন, সব আপনাদেরকে হেফাজত করুন, আমিন। মসজিদ থেকে যখন থেকে আপনি বের হন, অনেকগুলো জুতা থাকে না, জুতা, ওই জুতাগুলোতে দেখবেন মাশাল্লাহ আপনার জুতাটা রেখে গেছেন সুন্দর করে, এরপর এসে দেখতেছেন যে ওই জুতার সুন্দর নাই, ধুলো বালু সবগুলো দিয়ে ওটা পরিপূর্ণ। কেন বলেন তো? আপনারই ভাইয়েরা কি করে দিয়েছে, এটার মধ্যে পাড়া দিয়ে দিয়ে গেছে। এখন আপনি কি আপনার জুতার জন্য এটা পছন্দ করেন কিনা বলেন তো? সবচেয়ে বেশি ক্লিন থাকে ওই যে দেখবেন কাফের মুশরিকদের টয়লেটগুলো, আর সবচেয়ে বেশি ময়লা থাকে কোন টয়লেটগুলো বলেন তো? কেন? আপনি যাওয়ার পর আপনি কেন চিন্তা করলেন না আপনার পরের ভাইটা আসবে তার জন্য একটু ক্লিন করে যাই? বুঝতে পেরেছেন কিনা? এই ছোট থেকে ছোট উদাহরণ দিলাম আপনাদেরকে। তো আসেন আমরা ইমানের দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن كل صحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر آمين يا رب العالمين। আমরা আজকে এই খুতবা থেকে একটা জিনিস শিক্ষা নেব, জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আমি কখনো আল্লাহর উপরে অসন্তুষ্ট হব না। হুসনুল যন্নি বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা সুধারণা রাখবো। আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছেন আমি শুকরিয়া আদায় করব। আমরা যে কথাটা বলছিলাম হায়াতুল মুমিন বাইনা শুকরি ওয়াস সবর, মুমিনের জীবন হবে শুকর এবং সবরের মাঝখানে। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। ইন্না কুল্লাহু লাহু খায়র, নিশ্চয় তার প্রত্যেকটা বিষয় তার জন্য কল্যাণকর। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ, তার কাছে যদি কোনো সুখের কোনো কিছু পৌঁছায়, সে যদি সুখ অনুভব করে, শাকারা ফাকানা খায়রাল লাহ, সে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইযা আসাবাতহু দাররা, আর তার কাছে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ পৌঁছায়, সাবারা, সে তখন সবর করে, ফাকানা খায়রাল লাহ, আর সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই জন্য মুমিনের কোনো লস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা স্ট্রেঞ্জ, আশ্চর্য, প্রত্যেকটা জিনিস তার জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে তার সন্তুষ্টির জন্য আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা অন্তর দিক যে অন্তরটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ আপদ কষ্ট দুঃখ এবং যত শত্রুদের ষড়যন্ত্র আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ষড়যন্ত্রগুলো থেকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাহ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনি হেদায়েত দান করুন, আমাদেরকে আপনি একত্রিত করুন, আমাদেরকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর একত্রিত করে দিন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে সাকসেস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করুন।
اللهم آمين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة.